গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আমি রুবিনা সকাল সন্ধ্যা ডেলি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে অন্যান্য দিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে। চলো তোমরা দেখতে থাকো। আর আজকে সকাল থেকে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর প্রতিদিনের মতোই তোমাদের সঙ্গে তো সকালে শেয়ার করছি সকালের ব্রেকফাস্টটায় আমার কী কী ছিল, আর তোমরা দেখতে থাকো আর আমি বানাতে থাকি। ব্রেকফাস্টে কী নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ, তাও আমি একবার বলে দিচ্ছি। দুটো ছিল কলা, দুটো আন্ডা, আর কিছু আমন্ড বাদাম, আর কিছু কাজু বাদাম, আর কিছুটা ছোলা। চলো আমি আজকের ব্রেকফাস্টটা সেরে নিই। ভাবলাম প্রতিদিনই গোটা গোটা খাওয়া হয়, চলো আজকে একটু পিস করে নিই। তো কলাটাও একটু পিস করে নিলাম, আর তার সঙ্গে আন্ডাটাও একটু পিস করে নিলাম, আর তার সঙ্গে ছিল 1 কাপ দুধ। তারপরেই চলো আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছিলো। তো বাচ্চাদের জন্য বাড়ির সবারই আমি ব্রেকফাস্টের জন্য কিছু জিনিস আমি ওদের খাওয়ার ব্যবস্থা করে দিই। তো ওদের ব্রেকফাস্টে ছিল পুরি ছিল, আর কিছু এই যে তরকারি। পুরীর সঙ্গে তরকারিটা খুবই ভালো লাগে, তো এটা বাড়িতে বানানো হয়নি, এটা হোটেল থেকে নিয়ে আসা হয়েছিল। তো এই হোটেলের এই পুরি তরকারিটা খুবই টেস্টি লাগে খেতে। তো বাচ্চারা ঝোঁক করলে এই জিনিসটাই বেশিরভাগ নিয়ে আসা দেওয়া হয়। তারপরে চলো ওদের খেতে দিয়েছিলাম, খেতে দিয়ে চলে এলাম আমি বাড়ির কাজকর্ম সারতে। আজকে বাড়ির কাজকর্ম কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কিছুটা শেয়ার করব আমি আজকের ফ্রিজ ক্লিন করা। যেহেতু অনেক দিনটাই ফ্রিজ ক্লিন করা হয় না, প্রায় 1.5 মাসের মতো হয়ে গেল। তো ভাবলাম আজকে পুরোভাবে আমি সব কিছুটাই বার করে নিট অ্যান্ড ক্লিন করে নেব। আর আজকে ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে, যেহেতু বাড়ির বাচ্চারা স্কুল ছুটি বলে বাইরেতে খুবই খেলাধুলা করছে, চিল্লামিল্লি করছে, তো একটু আওয়াজ চলে আসছে। বিশেষ করে তো আমাদের পুচকু ওর ভাইয়াদের সঙ্গে খেলা করছে, প্রচণ্ড আওয়াজ করছে। তো ঘর বাড়িগুলো মোছা লাগাতে লাগাতে তোমাদের সঙ্গে কিছু কমেন্ট শেয়ার করে নিই। যেহেতু আজকে রান্নাবান্না দেখাবো না, তো সব কিছুটাই ক্লিন করে নিচ্ছি, সেইটাই একটু তোমাদের সঙ্গে তুলে ধরেছি। যেহেতু অনেক দিনটাই ফ্রিজটা আমার ক্লিন করা হয়নি, তো ভাবলাম চলো বাড়ির কাজকর্ম আজকে সেরকম যদি নেই, তো একটু ওই জিনিসটা আগে ভালোভাবে ক্লিন করে নিই। আর এই যে এখানে আমার মেয়ে ড্রয়িং করতে বসেছিল, তো মানে ড্রয়িং করতে বসেও আবার উঠে পড়েছে। সব কিছুটা রেখে দিয়ে আমি বললাম চলো একটু পরে না হয় করবে। তারপরে তোমাদের সঙ্গে তো দেখাবো ড্রয়িং করাটা কীভাবে ও করছে। চলো ততক্ষণ করতে একটু বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে নিই। চলো তোমাদের সঙ্গে এবার কমেন্টগুলো শেয়ার করছি। ফার্স্ট কমেন্ট এসেছিল, খুব ভালো লাগলো কিচেনের ডিব্বা পরিষ্কার করাগুলো, সত্যি প্রতি সপ্তাহে যদি ক্লিন করা হয় খুব সুন্দর লাগে কিচেনটা। থ্যাংক ইউ, তোমায় অসংখ্য ধন্যবাদ, তুমি এইভাবেই পাশে থেকো। সেকেন্ড কমেন্ট এসেছিল, অনেক সুন্দর ভিডিও, থ্যাংক ইউ। থার্ড কমেন্ট এসেছিল, অসাধারণ ভিডিও, থ্যাংক ইউ। থার্ড কমেন্ট এসেছিল, খুব সুন্দর পরিষ্কার করে নিলে সব কিচেনটা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, তুমি এভাবেই পাশে থেকো।
4 কমেন্ট এসেছিল, অনেক সুন্দর হয়েছে, লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। 5 কমেন্ট এসেছিল, পুরো রান্নাঘর গুছিয়ে নিলে অনেক সুন্দর হয়েছে, ভালো লাগলো দেখে, আমি এই প্রথম তোমার ভিডিও দেখে, আশা করি ব্যাক পাবো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তুমি এইভাবেই সাপোর্ট করো, এইভাবেই পাশে থেকো, নিশ্চয়ই তোমাকে আমি ব্যাক করে দেব। 6 কমেন্ট এসেছিল, আসসালামু আলাইকুম আপু, ভালো লাগলো ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ, তুমি এইভাবেই সাপোর্ট করে যেও আপু। 6 কমেন্ট এসেছিল, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। 7 কমেন্ট এসেছিল, 716 করে দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ দিদি, তুমি এইভাবেই সাপোর্ট করে যেও। 8 কমেন্ট এসেছিল, কিচেন ক্লিন করছো, ভালো লাগলো, আর দিদিদের কথা মনে পড়লে অনেক কষ্ট লাগে, ইউটিউবে এসে তাদের পেয়েছি, এখনও তারা কোথায় চলে গেল খুঁজে পাচ্ছি না, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, তুমিও এইভাবে পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করে যেও। আর সত্যি দিদি কিংবা আপু কিংবা বোন আর পাচ্ছি না, তাদের খুবই মনটা খারাপ করে, কমেন্টের জন্যও নয় আর আমার ভিডিও দেখার জন্যও নয়, তাদের সঙ্গে আমাদের যেন একটা খুব সুন্দর সম্পর্ক হয়ে গেছে, তো সেই কারণেই তাদের জন্য মন খারাপ করছে। আর যে আপুটার নাম নিয়েছিলাম সেই আপুটাও আমার সঙ্গে এইভাবেই আমাকে কমেন্ট করেছে। চলো, এত সুন্দরভাবে একটা কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। 9 কমেন্ট এসেছিল, খুব সুন্দর, কিচেন ক্লিন করে নিলে দেখে ভালো লাগলো, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ দিদি, তুমি এইভাবেই পাশে থেকো। 10 কমেন্ট এসেছিল, বহু খুব ভালো করে ক্লিন করে ভালো লাগলো, করলে ভালো লাগলো, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, তুমি এইভাবেই পাশে থেকো। 11 কমেন্ট এসেছিল, আপু তুমি আমার খুব প্রিয় একটা আপু, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, তুমিও আমার একটা খুব প্রিয় আপু। 12 কমেন্ট এসেছিল, খুব ভালো লাগলো রুবিনা দি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জ্যোতি দি। 13 কমেন্ট এসেছিল, তোমার কিচেন অনেক সুন্দর, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। 14 কমেন্ট এসেছিল, খুব সুন্দর লাগলো দিদিভাই তোমার ব্লগটা, সত্যি তুমি ঠিক বলেছ, কাপের মধ্যেও এখন যেন মার্বেলের কালারের ডিজাইন উঠেছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, তুমি এভাবেই পাশে থেকো, এভাবেই সাপোর্ট করে যেও। 15 কমেন্ট এসেছে, দিদিভাই শুরু করলাম, থ্যাংক ইউ। 16 কমেন্ট এসেছিল, অনেক সুন্দর হয়েছে, 711 করে দিয়ে গেলাম, আশা করি আপনিও দেবেন আপু, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপু, তুমি এইভাবেই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করে যেও। 17 কমেন্ট এসেছিল, সুন্দর ভিডিও, থ্যাংক ইউ। 18 কমেন্ট এসেছিল, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ দিদি, তুমি এইভাবেই পাশে থেকো। 19 কমেন্ট এসেছিল, এ কাজটা অনেক বেশি দরকার এবং কষ্ট মনে করি আমি, আপনি অনেক বেশি চমৎকার করে সহজভাবে কাজটা করে বানালে আমার খুব ভালো লাগলো, আপনার পরিবারে সাজানো গোছানো দেখে কাজগুলো মন দিয়ে দেখে নিলাম, পরের ব্লকের অপেক্ষা করছি, আবার ও
কেমন? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ এত বড় কমেন্ট করার জন্য। তুমি এইভাবেই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো। আর তোমাদের আমার কাজ এত ভালো লাগে, আমার কমেন্ট পড়ে আমি অনেকটা মোটিভেট হই। তোমরা এইভাবেই কমেন্ট করতে থাকো আর এইভাবেই পাশে থেকো। সত্যি একবার ভাবি যে ভালো লাগছে না, থাক আজকে কিছু শ্যুট করব না, কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কোনো আপু কিংবা দিদি কিংবা বোন কোনো ভাই যদি এত সুন্দরভাবে কমেন্ট করতে থাকে, কমেন্ট করে আর থাকতে পারি না। পড়ার পর মনে হয় যেন না আজকেও কিছু ভিডিও শ্যুট করে নিই, যেহেতু আমার দিদি আপু বোনেরা সবাই আমার ভিডিওর অপেক্ষায় থাকে। তোমরা এইভাবেই যদি আমার পাশে থাকো, আমার আর কোনো চিন্তা নেই, আর তোমাদেরও আমি পাশে থাকলাম। তারপরেই দেখতে পেলে তোমাদের সঙ্গে কমেন্ট পড়তে পড়তে আমার ফ্রিজটা পুরোটাই ক্লিন করা কমপ্লিট হয়ে গেল। তো যে সমস্ত সবজি কিংবা জিনিস ছিল আমি এবার ফ্রিজের মধ্যে সুন্দরভাবে রেখে দিচ্ছি। যেহেতু সব সবজি শেষ হয়ে গেছে, কিছু তেমন আর নেই, সেই কারণে আরও ভালোভাবে ফ্রিজটাকে ডিপ ক্লিন করে নিলাম। আজকে যদি ফ্রিজটা ক্লিন করা কারোর যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও, আর প্লিজ একটা লাইক করে দিও। তারপরে এই সাইডেও কলার একটু পানি দেওয়া হচ্ছিল, এখানেও ভর্তি হয়ে গেছিলো। তো চলো তোমাদের সঙ্গে এখানটাও একটু আমি শেয়ার করে দিলাম। তারপরে চলো সমস্ত বোতল ধোয়া কমপ্লিট করে নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে কিছু বোতল পানি রেখে দিচ্ছি। যেহেতু অনেকই গরম পড়ে গেছে, সবসময় তো পানি তেষ্টা পাচ্ছেই, তো সেই কারণে আরও সুন্দরভাবে পানির বোতলগুলো আর একবারও ধুয়ে নিলাম, দিয়ে পানি ভর্তি করে রেখে দিলাম। তারপরে চলো ফ্রিজের ওপরটাও খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছিলাম। তারপরে যে সমস্ত আমার দুটো গাছ থাকে, সেই দুটো গাছকেও ধুয়ে কমপ্লিট করে পানি পাল্টে আমি আবার যেখানে জায়গা সেখানে রেখে দিচ্ছি। ধোয়ার পর কত সুন্দর লাগছিল ওই যে মানি প্ল্যান্টটা আর এই লাকি বাম্বুটা। সত্যি খুব সুন্দরভাবে লাকি বাম্বুটা গ্রো করেছে। তারপরে চলো আমার ফ্রিজ তো ক্লিন করা কমপ্লিট হয়ে গেল। এই সাইডে আমার মেয়েও কিছু ড্রয়িং করছিল, রাধার বাঁশি আঁকছিল, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আজকে এই রাধার বাঁশিটা খুব সুন্দরভাবে ওকে ড্রয়িং করতে দিয়েছে টিচার, তো ফোন দেখে দেখে খুব সুন্দরভাবে করে নিল। আর আজকে যদি আমার মেয়ের ড্রয়িংটা ভালো লেগে থাকে, প্লিজ একটু কমেন্ট বক্সে জানিও।
তারপরে দেখতে পেলে এখানে পুরো এঁকে ড্রয়িং করে কমপ্লিট করে ফেললো। ড্রয়িং বলতে শুধু পেন্সিল দিয়েই ড্রয়িংটা করলো, কালার কিছু করলো না। আর তারপরেই চলো আমাদের ফুচকুকে নিয়ে একটু বাইরে যাবার ছিল, আমি চলে যাচ্ছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। এখন গুড ইভিনিং। চলো আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। টাটা, বাই বাই। প্লিজ সাবস্ক্রাইব, ভালো থেকো, সুস্থ থেকো। আজ যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই।